প্রশ্নপত্র যেন খুব একটা কঠিন না হয়, যাতে সহজ করা হয়। ওয়েলকাম এভরিওয়ান, 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিগ ব্রেকিং, সুপার হ্যাপি এবং বিগ এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তোমরা যারা যারা 2026 সালের এইচএস ক্যান্ডিডেট রয়েছো, ইতিমধ্যে কিন্তু তোমাদের একাধিক পরীক্ষা হয়ে গেছে। সায়েন্স, আর্টস, কমার্স সকলেরই কিন্তু একাধিক পরীক্ষা হয়ে গেছে এবং দুটি পরীক্ষায় দুটি বিষয়ে কিন্তু ফেল নয়। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট, উচ্চ মাধ্যমিক কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছে, 90% নম্বর, কিন্তু দুটি বিষয়ে কিন্তু ফেল নয়। বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত ভিডিও আপডেট তোমরা এখানে পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমেই দেখো, ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা ইংলিশের পরে অনেক পরীক্ষা হয়ে গেছে। আর্টস গ্রুপ বলো, সায়েন্স গ্রুপ বলো, কমার্স গ্রুপ বলো, কারো একটা দুটো পরীক্ষা বাকি রয়েছে। ঠিক আছে, মেজর পরীক্ষাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং খুব বেশি হলে আর একটু দুটো করে প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল বাকি রয়েছে। এরই মাঝে কিন্তু পাস ফেলে টেনশন উঠছে, কারণ একাধিক পরীক্ষা, যেমন ফিজিক্স বলো, এডুকেশন বলো, ম্যাথস বলো, ঠিক আছে, পল সায়েন্স বলো, তো একাধিক পরীক্ষা নিয়ে কিন্তু নানা রকম সংশয় স্টুডেন্টসদের মনে কিন্তু দেখা দিচ্ছে। এরই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে, দুটি বিষয়ে ফেল নয়। ঠিক আছে, দেখো, প্রথম কথা আমি তোমাদেরকে বলেছি, বেস্ট অফ 5-এ কিন্তু তোমরা সকলে পাস করবে। ঠিক আছে, যাদের যাদের 6টা সাবজেক্ট রয়েছে, 6টা সাবজেক্টে কিন্তু পাস না করলেও চলবে। ভালোভাবে শুনে নাও, 6টা সাবজেক্টে পাস না করলেও চলবে। ঠিক আছে, কিন্তু বাংলা ইংরেজিতে পাস করা বাধ্যতামূলক। বাংলা ইংরেজি নম্বর যোগ হোক বা না হোক, বাংলা এবং ইংরেজিতে কিন্তু পাস করা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বাংলা ইংরেজি যদি 4 সাবজেক্ট হয়ে যাবে, মানে তোমার নাম্বার যোগ হবে না। বেস্ট অফ 5-এ যে 5টাতে বেশি পাবে, দেখো তুমি 6টা সাবজেক্টে পাস করেছো, যে 5টাতে বেশি পাবে সেই 5টা নম্বর যোগ হবে, কিন্তু বাংলা ইংরেজিতে পাস করতেই হবে। ঠিক আছে, এবার ধরো তোমার সায়েন্স গ্রুপের মধ্যে তোমার কি রয়েছে? বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এবার দেখা যাচ্ছে ফিজিক্সে তুমি ফেল করে যাবে, তাহলেও কিন্তু তুমি বেস্ট অফ 5-এ এইচএস পাস করে যাবে। যদি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ কোনো একটাতে বা বায়োলজি কোনো একটাতে যদি ফেল করো, বেস্ট অফ 5-এ কিন্তু এইচএস পাস করে যাবে। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে যদি তুমি নিট দিতে চাও বা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও বা মেডিকেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্সে পাস করা বাধ্যতামূলক। ঠিক আছে, কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাস করে যাবে, মানে বেস্ট অফ 5-এ তুমি এইচএস পাস করে গেলে। ধরো তুমি ফিজিক্স নিয়ে পড়তে চাও না, তুমি নর্মাল কলেজে পড়তে চাও, অন্য কোনো লাইনে পড়তে চাও, তাহলে ফিজিক্স যেগুলোতে কাজে লাগে না, তাহলে সেক্ষেত্রে তোমার ফিজিক্সে কিন্তু ফেল করলেও চলবে। তুমি উচ্চ মাধ্যমিক পাস তো করে যাচ্ছ, কিন্তু তুমি দেখা গেলো ফিজিক্সে ফেল করলে, কিন্তু এইচএস তুমি পাস করে গেলে, সেক্ষেত্রে কিন্তু নিটের ক্ষেত্রে, যেমন ধরো নিট বা জেন পাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাতে 5 নম্বর রাখতে লাগে। বোঝা গেল? এবার ধরো তুমি ম্যাথ নিয়েছো, ম্যাথে ফেল করে গেছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট, আর ওদিকে বাংলা ইংলিশ মিলে কিন্তু তুমি পাস করে যাবে। ঠিক আছে, কিন্তু দুটো বিষয় যদি ফেল করো তাহলে কিন্তু ফেল। ঠিক আছে, এবং 4th সেমিস্টার বলো, 3rd সেমিস্টার বলো, ইন্ডিভিজুয়াল কিন্তু 5 নম্বর রাখতে হবে। ঠিক আছে, যেমন যেগুলো 35-এর মধ্যে পরীক্ষা, সেখানে কিন্তু 10.5, যেটা 3rd সেমিস্টারে 11 ছিল, সেটা 4th সেমিস্টারে 10.5, 10.5 মানে 11। ঠিক আছে, এবং যেগুলো 40-এর মধ্যে হচ্ছে, সেখানে কিন্তু 12 নম্বর তুলতে হবে। এই হলো, দেখো, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল প্রজেক্টের নাম্বার আলাদা করে যোগ হবে। যেগুলো 70-এর মধ্যে পরীক্ষা, সেখানে 35, সেখানে 11, 22, ঠিক আছে, বা 10.5, 21 হয়, সেখানে 22, 11 ধরলাম 22। আর ওদিকে প্র্যাকটিক্যালে কিন্তু তোমাকে হচ্ছে প্র্যাকটিক্যাল নাম্বারটা যোগ হচ্ছে, তুমি কিন্তু পাস করে যাচ্ছ। প্র্যাকটিক্যালে কিন্তু আলাদা করে পাস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যালে আলাদা করে পাস করতে হবে। এবং যেটা সবচেয়ে বড় বিষয়, যেগুলো 80-এর মধ্যে পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু 3rd সেমিস্টার বা 4th সেমিস্টার, সেখানে কিন্তু 12 তুলতে হবে, 12 24 তুলতে হবে। ঠিক আছে, ওদিকে প্রজেক্টে তোমাকে 20-এর মধ্যে 6 তুলতে হবে। তো যাই হোক, তো এই মিলিয়ে কিন্তু নম্বর হবে, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার, প্রজেক্ট সব মিলে নম্বর হবে। এবং বেস্ট অফ 5-এর গল্পটা কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম। বা ধরো তুমি আর্টস গ্রুপ থেকে বিলং করো, বাংলা ইংলিশ রয়েছে, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এডুকেশন রয়েছে, কোনো একটা বিষয় পল সায়েন্সে ফেল করে গেলে, বাকি 3টাতে পাস করে গেলে বেস্ট অফ 5-এ কিন্তু পাস হয়ে যাবে। কিন্তু বাংলা ইংরেজির মধ্যে কোনো একটাতে ফেল হলে কিন্তু এইচএস ফেল। বাংলা ইংরেজি নম্বর যোগ হোক বা না হোক, পাস কিন্তু করতে হবে। ওভারঅল তুমি যদি একটা বিষয় যে কোনো ফেল করো, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে যাবে। এবং এবছর ন্যূনতম লিখে আসলে, যদি তুমি টপিকের ধারে কাছে লিখে আসতে পারো, তাহলে কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, এবং গ্রেস নম্বরে, যেহেতু এই মুহূর্তে পরীক্ষা চলছে, আমি গ্রেস নম্বরে কিছু বলছি না, সেদিক থেকেও কিন্তু ছাড় থাকছে। গ্রেস নম্বরে এই মুহূর্তে যেহেতু পরীক্ষা চলছে, গ্রেস নম্বরে আমি বলছি না, কিন্তু যারা ন্যূনতম লিখে আসবে পাস করে যাবে। ছাত্রীদের উদ্দেশ্যে, আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু এটাই বক্তব্য থাকবে, তোমরা একদম শান্তভাবে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, কোনো রকম প্ররোচনা কোনো কিছুতে পা দেবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে এবং থাকবে। 4th সেমিস্টার 2026 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।